ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব আসমদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন যতি গোস্বামী গুরু মহারাজের রাতুল রাঙ্গাচরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতেশে নমঃ। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা আলাপন পরিবারের নিয়মিত আয়োজন যদিও কিছু দিনের জন্য বন্ধ ছিল, আবার শুরু করেছি। ধারাবাহিকভাবে আজ আপনাদের সঙ্গে যুক্ত হলাম। সর্বোচ্চ সংখ্যক আপনারা এই লাইভটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করতে, এবং সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করতে আপনার শেয়ার একটিই যথেষ্ট। ভগবানের কথাকে যারা জগতের বুকে প্রচার করে বেড়ায়, ভগবান নিজের শ্রীমুখে বলেছেন তার মতো প্রিয় ভক্ত জগতের বুকে আর কেউ নেই, এমনকি তার মতো প্রিয় আর কেউ হবেও না। কাজেই আপনার সর্বোচ্চ সংখ্যক এই লাইভটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত করতে। কাজেই সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, বিভিন্ন গ্রুপের মাঝে ছড়িয়ে দিন শেয়ার করে। শেয়ার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রচারের জন্য। আর ভগবানের অপ্রাকৃত কথা প্রচারে আপনি শেয়ার করেও মুখ্য ভূমিকা পালন করছেন। কাজে এই দিক থেকে আপনি অবশ্যই ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। ভক্তবৃন্দ, আমরা এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছি, সেটা কিন্তু একদিনে নয়।
ভাগবত বলছেন আমাদেরকে, নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। নৃ কথাটার অর্থ কি? নৃ কথাটার অর্থ হচ্ছে নর, দেহ কথাটার অর্থ হচ্ছে শরীর। নৃদেহ অর্থাৎ নরদেহ কিংবা মনুষ্য দেহ। আদ্যম সমস্ত বীজের উৎস। ভগবান এই জগতের বুকে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা, তন্মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা সৃষ্টি করেছেন এই মনুষ্য দেহটাকে। ওই দেহটা অত্যন্ত দুর্লভ। ভগবান আমাদেরকে সুলভে প্রদান করেছেন। সুলভম, সুলভ মানে কি? সস্তা। সস্তায় প্রদান করে দিয়েছেন ভগবান। সস্তায় কেন প্রদান করে দিলেন ভগবান? তার কারণটা হচ্ছে, ভগবান সস্তায় প্রদান করে দিয়েছেন এই জন্যই ভগবান আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। সুযোগটা কি? আমরা এই নশ্বর দেহটাকে দিয়ে, এই ক্ষণস্থায়ী কিংবা অনিত্য দেহটাকে দিয়ে আমরা যেন নিত্য আনন্দঘন, সৎচিদ আনন্দঘন ভগবানের সেবায় আমরা প্রয়াসী হতে পারি। তাহলেই কেবল আমাদের জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব, তার পূর্বে কখনো নয়। একবার ভেবে দেখুন, একটা জটর যন্ত্রণাই কত কষ্টদায়ক। এই মনুষ্য জনমে যদি আমরা হরি ভজন না করি, এই মনুষ্য জনমটির যদি আমরা সার্থকতার সোপানে অগ্রসর না করি, তাহলে আমাদেরকে বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। একটা জটর যন্ত্রণাই কত কষ্টদায়ক, আর এইভাবে বারংবার ঘোরা, ভেবে দেখুন সেটা কত কষ্টদায়ক আমাদের জন্য। আমরা মাতৃজটরে কথা দিয়েছি ভগবানের কাছে কথা দিয়েছি যে আমি তোমার আরাধনা করব, তোমার সমস্ত কথাকে মেনে চলবো, তোমার আইন কানুনকে মেনে চলবো। আজকে এই মায়ার সংসারে এসে আমরা সব কিছুই ভুলে গিয়েছি আমরা সব কিছু। আমার 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 দিবানিশি করছি। আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার সংসার, সমস্ত কিছুই আমার। আর ভগবান মৃদু হাসেন, সব যদি তর হয় তুই কার। সত্যি তো, আমি নিজেই তো নিজের না। এটা কি এখনো আমাদের ভাবার সময় হয়নি? এই জম্বুদ্বীপে এসে মায়ার সংসারে আমরা এমনভাবে নিজেকে আবদ্ধ করে ফেলেছি, এমনভাবে নিজেকে মিশিয়ে দিয়েছি, আমরা আমাদের প্রকৃত স্বরূপটাকে পর্যন্ত ভুলে গিয়েছি। যে আমাদের প্রকৃত স্বরূপ, যে আমি দেহ নই, এই দেহটার পরিচয় আমাদের মূল পরিচয় নয়, এটা আমরা ভুলে গেছি। কিভাবে? একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে সুন্দরভাবে বুঝতে পারব। একটা ছোট্ট বালক ভেড়ার পাল মাঠের মাঝে চড়িয়ে থাকে। ভেড়ার পাল মাঠে চড়ায়। তো যে জঙ্গলটার পাশে সে ভেড়াগুলোকে চারণ করে থাকে বা মেষগুলোকে চারণ করে থাকে, সেখানে অনেক হিংস্র প্রাণীর ভয় রয়েছে। তো মাঝে মাঝে ব্যাঘ্র, সিংহ, ভল্লুক ইত্যাদি হিংস্র প্রাণী যখন ভেড়ার পালগুলোকে তাড়া করে, তখন প্রাণীর ভয়ে সেই সকল ভেড়াগুলো দ্রুত গতিতে পলায়ন করে। আর যে রাখাল বালক এগুলোকে দেখাশোনা করে, সেও প্রাণীর ভয়ে দ্রুত গতিতে পলায়ন করে। এইভাবে উৎকণ্ঠায় জঙ্গলের পাশে প্রতিদিন সে ভেড়াগুলোকে চারণ করে থাকে। একদিন
একটা সিংহী, সেই সিংহীটা প্রসব বেদনায় ছটফট করছিল। সিংহীটা প্রসব বেদনা সহ্য করতে না পেরে দ্রুত গতিতে দৌড়াচ্ছে। আর ভেড়ার পালগুলো সিংহীটার এই দৌড়ানো দেখে প্রাণীর ভয়ে তারাও দৌড়াচ্ছে। তারা ভাবছে হয়তো তাদেরকে আক্রমণ করার জন্য সে ধেয়ে আসছে। মূলত সেটা উপলব্ধি করে নাই, বা তাদের মাঝে এই উপলব্ধি আসে নাই যে একটা সিংহী প্রসব বেদনায় ছটফট করে সে দৌড়াচ্ছে। সে ভেবেছে ক্ষুধার্ত, হয়তো তাদেরকে আক্রমণ করবে, বধ করবে, শিকারের জন্য দৌড়াচ্ছে। তাই সমগ্র মেষগুলো কিংবা ভেড়াগুলো প্রাণীর ভয়ে দৌড়াচ্ছে। যে ছোট্ট বালক এই মেষ কিংবা ভেড়াগুলোকে চারণ করে, সেও প্রাণীর ভয়ে দৌড়াচ্ছে। খানিকটা দূর যাওয়ার পরে ওই রাখাল বালকটা দৃষ্টি নিক্ষেপ করে দেখছে এটা একটা সিংহী একটা বাচ্চা প্রসব করে সেই সিংহীটা প্রাণ ত্যাগ করেছে। সিংহীটা একটা বাচ্চা প্রসব করে প্রাণ ত্যাগ করেছে। এতক্ষণ তো প্রসব বেদনায় ছটফট করছিল, দৌড়াচ্ছিল, একটা বাচ্চা প্রসব করে সে প্রাণ ত্যাগ করেছে। সাহস করে রাখাল বালকটি সেই সিংহীটার কাছে আসলো। এসে দেখে ছোট্ট একটা সুন্দর বাচ্চা পাশে এরকম নাড়াচাড়া করছে, দুল কাচ্ছে। কিন্তু সদ্য প্রসব করে সেই মা প্রাণ ত্যাগ করেছে, সিংহীটা প্রাণ ত্যাগ করেছে। রাখাল বালকটার খুবই মায়া হলো। সেই বাচ্চাটিকে রেখে আসতে পারছে না, তার মন ব্যাকুল হয়ে উঠল। আহারে, এটা সন্তানের জীবনে মায়ের ভূমিকা অপরিহার্য। আর এই বাচ্চাটি কিভাবে তার জীবন ধারণ করবে? তার মাটা মরে গেল, আমি ওই বাচ্চাটিকে যদি এখানে রেখে যাই, হয়তো এই বাচ্চাটি মরে যেতে পারে, কিংবা অন্য কোনো হিংস্র প্রাণী ওই বাচ্চাটিকে খেয়ে ফেলতে পারে। রাখাল বালকটি ভাবতে শুরু করলো, তাহলে আমি কি করব? ওই বাচ্চাটিকে আমি কি আমার সঙ্গে নিয়ে যাব? কিন্তু এটা তো সিংহের বাচ্চা। সিংহের বাচ্চাটাকে যদি আমি আমার ভেড়ার পালের সঙ্গে নিয়ে যাই, সেটা কতটুকু মানানসই হবে? এটা তো শ্রীহীন মনে হবে। অনেকক্ষণ ভাবার পর সিদ্ধান্ত নিল, না, বাচ্চাটিকে আমি রেখে যাব না, বাচ্চাটিকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। রাখাল বালকটা তাই করলো। সিংহের বাচ্চাটিকে আপন মমত্বে সে কুলে তুলে নিল এবং সে বাড়ি নিয়ে আসলো। এই যে ভেড়ার পাল, ওই ভেড়ার পালের মাঝেই রাখাল বালকটি সিংহের বাচ্চাটিকে রেখে দিল। সিংহের বাচ্চাটিকে রাখার কারণে ওই ভেড়ার পালের সঙ্গে সিংহের বাচ্চাটিও ধীরে ধীরে বড় হতে শুরু করলো। ভেড়ার পালের সঙ্গে সিংহের বাচ্চাটি থাকার কারণে সে ভেড়ার মতোই ভে 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 করতে লাগলো। যদিও সে বনের রাজা, সিংহের বংশধর, তার ডাক কিন্তু ভে ভে নয়। একটা ভেড়া যেমন ডাকে, ওই ডাকটা তো সিংহের বাচ্চার নয়, কিন্তু ভেড়ার পালের সঙ্গে থাকতে থাকতে সে ভেড়ার মতো ভেবে করতে শিখল। একটা সিংহের খাবার হচ্ছে মাংস। ভেড়ার পালের সঙ্গে সিংহের বাচ্চাটি থাকার কারণে সে ভেড়ার মতো ঘাস খেতে শিখল।
গল্পটি শুনে নিশ্চয়ই আপনাদের কাছে একটা অভিনব চেতনা জাগ্রত হচ্ছে। ভেড়ার পালের সঙ্গে সিংহের বাচ্চাটি থাকার কারণে সে ভেড়ার সঙ্গে ঘাস খাচ্ছে, ভেড়ার সঙ্গে ভে ভে ডাকছে। আসলে যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন আপনি ধীরে ধীরে তার মতো হয়ে উঠবেন। সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কার সঙ্গ করছেন? আপনি যদি চোরের সঙ্গে চলেন আপনি নিশ্চয়ই একদিন না একদিন চৌর্য বৃত্তিটাকে গ্রহণ করবেন। আপনি চৌর্য বৃত্তি গ্রহণ করে আপনি চোর হয়ে যেতে পারেন। আপনি যদি একজন সাধুর সঙ্গে চলেন, একজন শাস্ত্র তত্ত্ববেত্তার সঙ্গে চলেন, একজন জ্ঞানী লোকের সঙ্গে চলেন, আপনি ধীরে ধীরে সাধু হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কার সঙ্গ করছি? আমরা যদি একজন শুদ্ধ ভক্তের সঙ্গ করি, ধীরে ধীরে আমাদের হৃদয় মাঝে শুদ্ধ ভক্তি জাগ্রত হবে, তাতে কোনো সন্দেহ নেই। সিংহের বাচ্চাটি ভেড়ার পালের সঙ্গে থেকে থেকে ভেড়ার মতো ভে 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 করতে লাগলো। যদিও তার মূল খাবার হচ্ছে মাংস, কিন্তু সে ঘাস খেতে শুরু করলো। ভেড়ার পালের সঙ্গে থেকে থেকে তার যে সিংহের যে পুরুষত্ব, তার যে বীর্য, তার যে বনের রাজার বংশধর হওয়ার কারণে তার ব্যক্তিত্ব, তার যশ, তার অজস্বিতা, সমস্ত কিছু সে ভুলে গেছে। সে নিজেকে ভেড়ার পালেরই একজন সদস্য ভাবতে শুরু করছে, যার কারণে সে ভেড়ার মতো ভেবে করতে শুরু করলো, ভেড়ার মতো করে ঘাস খাচ্ছে। সঙ্গের প্রভাবে দেখুন তার কতটা অধঃপতন হয়েছে। আরেকদিন সত্যি সত্যি একটা সিংহ ওই ভেড়ার পালগুলোকে তাড়া করছিল। এবার ভেড়ার পালগুলো দৌড়ে প্রাণের ভয়ে পালাচ্ছে। সঙ্গে সিংহের বাচ্চাটা, যে বাচ্চাটা ভেড়ার পালের সঙ্গে ছিল, সেই বাচ্চাটাও দৌড়ে পালাচ্ছে। এবার সিংহটা দূর থেকে মৃদু মৃদু হাসছে আর বলছে, এই কি ব্যাপার? হ্যাঁ, আমাদের একজন স্বজাতীয় ভেড়ার পালের সঙ্গে আমাকে দেখে দৌড়ে পালাচ্ছে। বিষয়টা তো অবাক হওয়ার। আমাকে দেখে ও দৌড়ে কেন পালাচ্ছে? আরে ও তো বনের রাজা, সিংহের বংশধর, ও সিংহের বাচ্চা। ও ভেড়ার পালের সঙ্গে আমাকে দেখে কেন দৌড়ে পালাচ্ছে? সিংহটি সেই ছোট্ট বাচ্চাটির কাছে, সিংহের বাচ্চাটির কাছে, হিংস্র সিংহ যে সিংহটি তাড়া করছিল, সে ছোট্ট সিংহের বাচ্চাটির কাছে আসলো। এসে বলছে, আরে কি ব্যাপার, তুমি আমাকে দেখে কেন দৌড়ে পালাচ্ছ? হ্যাঁ, আরে তুমি যা আমিও তো তা, তোমার স্বরূপ আমার স্বরূপ একই। তুমি সিংহের বাচ্চা, তুমি এই বনের রাজার বংশধর, আর তুমি আমাদের শিকার ভেড়া, ওই ভেড়ার পালের সঙ্গে তুমি দৌড়ে পালাচ্ছ। আমি অবাক হয়ে গেলাম, তুমি আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? বলছে, সিংহের বাচ্চাটা বলছে, আপনি যদি আমায় খেয়ে ফেলেন। বলছে, আরে বোকা, আমি কেন তোমায় খাবো? তুমি যা আমিও তো তা, তুমি আমায় দেখে কেন দৌড়ে পালাচ্ছ? বলছে, আপনি যা আমিও তা, আমি সেটা কি করে বুঝবো? আমি তো সেটা উপলব্ধি করতে পারছি না, আপনি যা আমিও তা। বলছে, তোমার এবং আমার চেহারা একই রকম চেহারা, আর তুমি ঘাস খাচ্ছ কেন? তোমার তো খাবার মাংস, আর তুমি ভে 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 করছো কেন? তুমি আমার মতো গর্জন করো। বলছে, না, আমি তো গর্জন করতে পারি না, আমি তো ভে ভে করি। সিংহটি উপলব্ধি করতে পারলো তার চেতনা কলুষিত হয়ে গেছে ভেড়ার পালের সঙ্গে থাকতে থাকতে। ভেড়ার পালের সঙ্গ করতে করতে তার যে পৌরুষত্ব, তার যে বীর্যত্ব, তার যে অজস্বিতা, সে যে বনের রাজার বংশধর, তার যে একটা স্বকীয় পরিচয় রয়েছে, এটা সে ভুলে গেছে।
ওই ভেড়ার পালের সঙ্গে মিশতে মিশতে, ভেড়ার পালের সঙ্গ করতে করতে তার চেতনা ভেড়ার পালের মতো হয়ে গেছে। কাজে সিংহটা তাকে জোর করে দৌড়ে একটা স্বচ্ছ জলের কাছে নিয়ে আসলো। এবার সিংহটা বলছে ওই বাচ্চাটিকে, দেখো তো জলের মাঝে আমার প্রতিচ্ছবি পড়েছে, তোমারও প্রতিচ্ছবি পড়েছে, আমার চেহারা এবং তোমার চেহারা এক কিনা ভালো করে চেয়ে দেখো। সিংহের বাচ্চাটি দেখলো, একই তো, ভেড়ার মতো তো আমার চেহারা না, ওদের যে চেহারা এরকম তো আমার চেহারা না, আমার চেহারা তো উনার মতো। তুমি ঘাস খাচ্ছ কেন? তুমি মাংস খাবে, এটা আমাদের খাবার। এক টুকরা মাংস সিংহটা এনে বাচ্চাটার মুখে পুড়ে দিল, কিন্তু সিংহের বাচ্চাটি তার স্বাদ গ্রহণ করতে পারছে না, বলছে না না না, আমার কাছে ঘাসই ভালো লাগে, আমার কাছে মাংস ভালো লাগছে না। আমার মতো গর্জন করো, তুমি ভেবে কেন করছো? গর্জন করো। অনেক চেষ্টা করছে কিন্তু গর্জন করতে পারছে না, ভে ভেই করছে। অনেকক্ষণ চেষ্টা করার পর, অনেকক্ষণ চেষ্টা করার পর, অনেকক্ষণ চেষ্টা করার পর সিংহের মতো সে গর্জন করতে সমর্থ হলো। ওই মাংস যখন তার জিহবাতে পুড়ে দেয়া হলো, বারবার যখন সেই স্বাদটা সে আস্বাদন করলো, সে উপলব্ধি করলো, আরে এটাই তো আমার মূল খাবার, আরে আমি বনের রাজার বংশধর, আর আমি ওই বন ছেড়ে ওই ভেড়ার পালের সঙ্গে আছি। যখন সে তার স্বরূপটাকে উপলব্ধি করতে পারলো, তখন সে গর্জন করে সিংহের সঙ্গে তার মূল আবাসে চলে গেল, তার মূল ঠিকানায় চলে গেল, ভেড়ার পালের দিকে ফিরেও তাকালো না। ভক্তবৃন্দ, গল্পটা শুনে কি উপলব্ধি করলেন? গল্পটা শুনে আপনারা কি উপলব্ধি করলেন? কতটুকু এই গল্পের মাধ্যমে গল্পকার আমাদেরকে বুঝাতে চাইলেন, এমন কি বুঝাতে চাইলেন, সেটা উপলব্ধিতে আনার জন্য একটু চেষ্টা করুন। আমরা যে মনুষ্য জীব, আমরাও পরম পিতা ভগবান কৃষ্ণের সন্তান, আমরা পরমাত্মার অংশ, আমরা অমৃতস্য সন্তান। জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আমাদের মূল স্বরূপ আমরা দেহ নই, আত্মা হচ্ছে আমাদের মূল স্বরূপ। আর এই জগৎ রূপী ভেড়ার পালের নৈকট্যে এসে এই মায়ারূপ ভেড়ার পালের সঙ্গে মিশার কারণে আমরা আমাদের প্রকৃত স্বরূপটা আমরা ভুলে গেছি। আমরা যে অনাদির আদি শ্রী গোবিন্দ, জগতের যিনি রাজা, জগতের রাজাদিরাজ, তার বংশধর আমরা তার সন্তান, আমরা সেটা ভুলে গেছি। এই মায়াতে পড়ে, এই জম্বুদ্বীপে এসে, এই মায়ার সংসারে এসে, এই মায়াবাদীদের সঙ্গে মিশে, মায়াবাদী লোকের সঙ্গে মিশে আমরা সেই তত্ত্বটা ভুলে গেছি। আমরা আমাদের স্বরূপটাকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি আমাদের মূল খাবার। মূল খাবার কি আমাদের? আমাদের মূল খাবার হচ্ছে শাকসবজি, যা ভগবানকে নিবেদন করা যায়। সাত্ত্বিক আহার হচ্ছে আমাদের মূল খাবার। সাত্ত্বিক ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ, এটা হচ্ছে আমাদের মূল খাবার। কিন্তু অখাদ্য কুখাদ্য গ্রহণ করতে করতে আমাদের চেতনা কলুষিত হয়ে গেছে। এবার কেউ যদি এসে আমাদেরকে বলে যে তুমি যে এই মায়ার সংসারে পড়ে আছো, এটা তো তোমার মূল থাকার জায়গা না, তোমার মূল থাকার জায়গা হচ্ছে গোলক বৃন্দাবন, ভগবানের ধাম, চিন্ময় লোক, ওইটা হচ্ছে তোমার মূল থাকার জায়গা। আমি তোমাকে সেই লোকের সন্ধান দিতে এসেছি। আরে তুমি এই অনিত্য দুঃখময় কারাগারে কেন কষ্ট পাচ্ছ? আরে তুমি কেন দেহটাকে তোমার প্রকৃত স্বরূপ ভেবে ভ্রম করছো? এই দেহটা তোমার পরিচয় নয়। তখন আমরা সেটা বিশ্বাস করি না। ওই জগৎরূপী মায়াবাদী ভেড়ার পালের সঙ্গে মিশতে মিশতে আমাদেরও চেতনা কলুষিত হয়ে গেছে। আমরা আমাদের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের বীর্যত্বকে নষ্ট করে ফেলেছি, আমরা আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মনুষ্য জীব, সেই মনুষ্য জীবের যে মনুষ্যত্ববোধ সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি আমরা।
অসহায়ের মতো আমরা অখাদ্য কুখাদ্য গ্রহণ করছি। যখন কোনো সাধু মহাত্মা মহাজন বৈষ্ণব এসে বলেন এটা তো তোমাদের মূল খাবার নয়, তোমাদের মূল খাবার হচ্ছে প্রসাদ, তোমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো, তখন আমরা বলি না, মাছ মাংস যদি ছেড়ে দেই তাহলে তো শরীর চলবে না, হ্যাঁ শরীর দুর্বল হয়ে যাবে, আমরা এটা কি করে ছেড়ে থাকবো, হ্যাঁ মেধা হবে না, প্রজ্ঞা হবে না। এই যে আমাদের মাঝে ভ্রম কাজ করছে, ভ্রম কাজ করছে আমাদের মাঝে, এবং এই দেহটাকে আমাদের সবকিছু ভেবে আমরা ভুল করছি। এখানে একটা সিংহ, সে এসে ওই সিংহের বাচ্চাটির স্বরূপটাকে উন্মোচন করিয়ে দিল, সে হচ্ছে পথ প্রদর্শক। তেমনি ভাবে একজন সাধু, একজন গুরুদেব, একজন যথার্থ আচরণশীল বৈষ্ণব, তিনি হচ্ছেন আমাদের গার্ডিয়ান, পারমার্থিক গার্ডিয়ান, তিনি আমাদের ট্রান্সেন্ডেন্টাল গার্ডিয়ান। তিনি আমাদেরকে এই অপ্রাকৃত জগতে চলার সোপানে অগ্রসর করিয়ে দিচ্ছেন। তিনি আমাদের নৈকট্যে এসে বুঝাতে চাচ্ছেন যে তোমরা তোমাদের এই দেহটিকে তোমরা তোমাদের স্বরূপ বলে ভ্রম করছো। এই দেহটা একটা প্রকৃতির প্রদত্ত খাঁচা মাত্র। হ্যাঁ, পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। যতদিন পাখি আছে ততদিন খাঁচার মূল্য আছে, যেদিন পাখি খাঁচা থেকে চলে যাবে খাঁচার মূল্য থাকবে না। আত্মা যতদিন দেহের ভিতরে আছে ততদিন দেহটার মূল্য আছে, আত্মা যেদিন দেহ ছেড়ে চলে যাবে সেদিন দেহটার আর কোনো মূল্য থাকবে না। রাত্রে মরলে অনেকেই সকালে বাসি মরা বলে স্পর্শ করে না। কয়েক ঘন্টার চিতার আগুনে ধাউ ধাউ করে জ্বলে পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিশে যাবে। যাদের জন্য দিন থেকে রাত পর্যন্ত এত খাটুনি খাটছ তুমি, সেই সকল মানুষেরাই, সেই সকল প্রজন্মরাই, যে পরবর্তী প্রজন্মের জন্য তুমি এত কষ্ট করছো, তারাই তোমাকে ভূত ভাববে। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর তারা কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদছে তারা এক সময় ভুল করে তার নামটি স্মরণ করবে না। অনাদিকাল থেকে এই ভাবনাটা চলে আসছে আমাদের মাঝে। কাজেই মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। একজন সাধু, একজন বৈষ্ণব নিজের স্বার্থের জন্য নয়, জগতের কল্যাণের জন্য, জগতের স্বার্থের জন্য তারা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ান। আমাদের মতো পতিত পামর বদ্ধ জীবদের নৈকট্যে তারা আসেন, ঘুর বিষয়ী সংসারী মানুষের কাছে তারা আসেন। তারা এসে আমাদের প্রকৃত স্বরূপটাকে আমাদের চিহ্নিত করে দেন। তারা আমাদেরকে অমৃতের সোপানে চলার আমাদের হৃদয় মাঝে ইচ্ছে জাগিয়ে দেন। তারা আমাদের প্রকৃত আহার কি সেটা বুঝিয়ে দেন, তারা আমাদের প্রকৃত স্বরূপ কি সেটা বুঝিয়ে দেন, যেভাবে সিংহের বাচ্চাটিকে বুঝিয়ে দিল। আর যে একবার উপলব্ধি করতে পারে এই দেহটা তার স্বরূপ নয়, সে যে সংসারে আছে, সে যে এই ধরনীতে আছে, এই পৃথিবীতে আছে, এটা তার থাকার জায়গা না। যেমন সিংহটা ও বাচ্চাটিকে বলল তুমি ভেড়ার পালের সঙ্গে আছো, এটা তোমার থাকার জায়গা না। এটা ভেড়ার পালের সঙ্গে তুমি তোমার কর্মের বিস্মৃতি হবার কারণে, তোমার কর্ম খারাপের কারণে তুমি সেই সকল ভেড়ার পালের সঙ্গে মিশে তুমি তোমার প্রকৃত স্বরূপটাকে ভুলে তাদের মতো তুমি হয়ে গেছো। আমি তোমাকে তোমার প্রকৃত স্বরূপটাকে উপলব্ধি করিয়ে আমি তোমাকে মূল জায়গায় নিয়ে যেতে এসেছি, আমি তোমাকে মূল জায়গার সন্ধান দিতে এসেছি, তোমার প্রকৃত আবাসের ঠিকানা দিতে এসেছি, আমি তোমার প্রকৃত আবাসের দিকে নিয়ে যাওয়ার আমি প্রক্রিয়া বলে দিতে এসেছি। প্রথমে সিংহের বাচ্চাটি বুঝে নাই, পরবর্তীতে সে যখন বারবার চেষ্টা করেছে সে তখন উপলব্ধি করতে পেরেছে নিশ্চয়ই তো এটা আমার থাকার জায়গা না, আমার থাকার জায়গা তো এটা না। যখন সে তার প্রকৃত স্বরূপটাকে উপলব্ধি করতে পেরেছে, সে তখন ভেড়ার পালের দিকে আর ফিরে তাকালো না। সে তখন গর্জন করে তার মূল আবাসের দিকে চলে গেল। একজন প্রকৃত সাধুর সংস্পর্শে আমরা যখন আসি, একজন প্রকৃত তত্ত্বদ্রষ্টা গুরুদেবের সংস্পর্শে আমরা যখন আসি, এবং তিনি যখন আমাদের স্বরূপটাকে উপলব্ধি করিয়ে দেন যে এই জম্বুদ্বীপ, এই মায়ার জগৎ, এটা আমাদের থাকার জায়গা না, এটা অতিথিশালা, আমরা কেবল বেড়াতে এসেছি কয়েকদিনের জন্য।
অতীত শালায় বসে বসে ভাবছড়ি মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি, যেদিন যমরাজ করবে সমনদারি সেদিন দুহাই দিবে কোন রাজার। এটা অতিথিশালা, এটা ভবের রঙ্গমঞ্চ, এখানে অভিনয় করতে এসেছি আমরা। আচ্ছা মনে করুন আপনি নাটকে অভিনয় করছেন, নাটকে আপনি যাকে স্ত্রী ভেবে অভিনয় করছেন, নাটক শেষে বাস্তব জীবনেও যদি আপনি তাকে স্ত্রীর অধিকারে পেতে চান তাহলে নিতান্তই সেটা কি হাস্যকর নয়? এটা কি পাগলের প্রলাপ নয়? নাট্যমঞ্চে আপনি যাকে যে আত্মীয় ভেবে অভিনয় করছেন, বাস্তব জীবনে সেটা কখনো সম্ভব নয়। তেমনি ভাবে এই ভবের নাট্যমঞ্চে আমরা আমাদের কর্মে, কর্ম অনুযায়ী বা কর্মে বিস্মৃতিতে আমরা অভিনয় করছি। আমরা মা পেয়েছি, বাবা পেয়েছি, ভাই পেয়েছি, বন্ধু পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি। অভিনয়ে যেদিন শেষ হবে, মহাপ্রস্থান যেদিন হবে, একা একা সাজ গড়ে ফিরে যেতে হবে। সেদিন একা একা যেতে হবে, সঙ্গে কেহ নাহি যাবে। সেদিন একা একা যেতে হবে, প্রত্যেককেই সেদিন একা একা যেতে হবে, প্রত্যেককেই সেদিন একা একা যেতে হবে, কেউ সেদিন সঙ্গে যাবে না। কাজে একজন প্রকৃত সাধু যখন এসে আমাদের স্বরূপটাকে উন্মোচন করিয়ে দেন, তুমি দেখো নও, এই দেহের পরিচয় তোমার মূল পরিচয় না, তুমি আত্মা, তুমি পরমাত্মার অংশ। জীবাত্মা পরমাত্মার স্বরূপে যাবে, এই জন্য তোমাকে ভজন করতে হবে। এই দুর্লভ মনুষ্য জীবন তুমি লাভ করেছ, যেটা দেবতাদেরও দুর্লভ, সর্বশ্রেষ্ঠ জনম, এটা হরি ভজনের জন্য তুমি লাভ করেছ। এই জনমটা তুমি লাভ করেছ হেলায় হেলায় কাটানোর জন্য নয়, ফুর্তি করে কাটানোর জন্য নয়, ইন্দ্রিয় তর্পণের জন্য কাটানোর জন্য নয়। এই জীবনটা তুমি লাভ করেছ হরি ভজন করার জন্য। কৃষ্ণ বজিবার তরে সংসারেতে আইয়া কাহারি ভজ ইয়ে মুড়ো কি সেরো লাগিয়া। তুমি এসেছো সংসারে কৃষ্ণ ভজন করার জন্য, হরি ভজন করার জন্য। তোমার পরিচয় দেহ নয়, তুমি আত্মা, তোমার প্রকৃত স্বরূপ দেহ নয়, আর এটা তোমার থাকার জায়গা নয়। তোমার মূল খাবার অখাদ্য কুখাদ্য এগুলো নয়, তোমার মূল খাবার হচ্ছে কৃষ্ণ প্রসাদ। তুমি এটা গ্রহণ করো। যখন তিনি আমাদেরকে এই স্বরূপটাকে উপলব্ধি করিয়ে দেন, আমরা প্রথমত সেটা গ্রহণ করতে রাজি নই, আমরা উপলব্ধি করতে পারি না। পরে যখন বুঝি হ্যাঁ উনি যা বলেছেন সেটাই ঠিক, তখন আমরা, যাদের মাঝে এই চেতনাটা জাগ্রত হয়, আমাদের যাদের মাঝে এই চেতনা জাগ্রত হয়, তখন সে আর এই মায়ার সংসারের দিকে ফিরে তাকায় না। সে তখন এই এই ক্ষণস্থায়ী জীবনে এই ভঙ্গুর দেহটাকে দিয়ে, এই ধ্বংসপ্রাপ্ত দেহটাকে দিয়ে কি করে নিত্য আনন্দ ঘন আনন্দময় ভগবানের সেবা করা যায় সেদিকে সে তৎপর হয়। কাজেই আমাদের প্রত্যেকের উচিত এই ক্ষণস্থায়ী সংসার জীবনে সংসারটাকে আমরা যেন গভীরভাবে আঁকড়ে না ধরি। সংসারে থাকলে সংসার তো আবেশিত হবেই, আঁকড়ে তো ধরবই। শাস্ত্র বলছে কৃষ্ণের সংসার করো। সংসারে আমরা যারা আছি সেই সংসারটা কৃষ্ণের ভেবে করতে হবে। মনে করুন বিন্দু ব্যতীত যেমন বৃত্ত অঙ্কন করা যায় না, আপনাকে একটা বৃত্ত অঙ্কন করতে গেলে এট ফার্স্ট আপনাকে একটা বিন্দু নিতে হবে, বিন্দুটাকে ধরে এইভাবে ক্যাম্পাসটাকে ঘোরাতে হবে, তাই তো? এভাবে ঘোরাতে হবে। তো বিন্দুই যদি না থাকে তাহলে বৃত্ত অঙ্কন হবে না। কৃষ্ণ যদি মধ্যস্থ না থাকেন, মাঝখানে না থাকেন, আপনি সংসারে যতই আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করেন, আপনি সংসারে যতই সুখ প্রাপ্তির জন্য চেষ্টা করেন, আপনি কখনো সুখ পাবেন না, আপনি কখনো আনন্দ পাবেন না। আমরা আনন্দ পেতে চাই, কিন্তু আনন্দময়ের সঙ্গে আমাদের যোগসূত্র নাই। আনন্দটা পাবো কি করে? আমরা সুখী হতে চাই, কিন্তু সুখ যিনি প্রদান করেন সুখময়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মেইন তারের সঙ্গে, মেইন কারেন্টের তারের সঙ্গে আপনার ঘরে যদি তারটাকে সংযোগ না দেয়া হয়, আপনার ঘরে লাইট জ্বলবে না, ফ্যান চলবে না। তেমনিভাবে ভগবানকে বাদ দিয়ে যদি কেউ সংসারে সুখী হতে চায়, সে কখনো সুখী হতে পারবে না। আমরা যারা সংসারে আছি, সংসারটাকে এত ভেতরে প্রবেশ আমরা করাবো না। এটা অত্যন্ত কঠিন বিষয়। জলের মাঝে নৌকা থাকে, সমস্যা নেই, নৌকার ধর্মই হচ্ছে জলের মাঝে ভেসে থাকা। মহাজন বলছেন সংসারে থাকো, সংসারটাকে এতটা ভেতরে প্রবেশ করাইও না। সংসারটাকে যদি এতটা ভেতরে প্রবেশ করাও, তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে, কুল কিনারা খুঁজে পাবে না, সারা জীবন সাঁতরাবে, কুল কিনারা খুঁজে পাবে না। এই জন্য কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। যারা সংসারে আমরা আছি, কৃষ্ণের সংসার করব।
চাকরি করি, ব্যবসা করি, পড়াশোনা করি, তাতে কি হয়েছে? দেখুন তো কত আনন্দ। যারা চাকরি করে কিংবা ব্যবসা করে একসঙ্গে স্বামী স্ত্রী হরিভজন করবে, রান্নাবান্না করবে, ভগবানকে ভোগ নিবেদন করবে, প্রসাদ পাবে, তারপর যে যে কাজে আছে সে কাজে চলে যাবে। আমার একটা অনার্স লাইফের ঘটনা বলি। আমি যে বাসাতে ছিলাম ওই বাসায় একটা ভাড়াটিয়া ছিল। ওরা ভক্তি জীবন যাজন করছে। তারা ভোর 4টার পূর্বে ঘুম থেকে উঠতো। অনেকদিন 3:30 বা 3:45, 4টার পূর্বেই প্রত্যেক দিন ওরা ঘুম থেকে উঠতো। আমিও মঙ্গল আরতি করতাম ভোরবেলা, তো ওরা খুব ভোরে ঘুম থেকে উঠতো। এগুলো আমার নিজের চোখে দেখা। তো ওয়াইফ মেজেটাকে নেকড়ে দ্বারা মুছছে, হাজব্যান্ড ওয়াশরুমে গিয়েছে, স্নান করবে। হাজব্যান্ড আসলো, এসে আরতির জন্য প্রস্তুতি নিচ্ছে। ফ্লোর মোছা হয়ে গেছে, ওয়াইফ গিয়েছে স্নান করতে। তারপর সেই ভক্তিমান দাদাজি আরতি করছে, তার ওয়াইফ তাকে আরতির সরঞ্জামগুলো এগিয়ে দিচ্ছে এবং মঙ্গল আরতির কীর্তন করছে। তারপরে একসঙ্গে দুজন সবজি আমানি করছে, রান্না করছে। তারপর প্রসাদ পেয়ে সকাল 7টার ভিতরে সমস্ত কাজ শেষ তাদের। অটো চালাতো, অটো নিয়ে বের হয়ে গেছে হাজব্যান্ড। আচ্ছা বলুন তো, একটা নারীর জীবনে এর চেয়ে আর কোনো বড় সুখ হতে পারে? বা একটা পুরুষের জীবনে এর চেয়ে কি আর বড় সুখ হতে পারে? আমার তো মনে হয় এর চেয়ে বড় আর কোনো সুখ হতে পারে না। আর জড়জাগতিক, সারা বাংলায় আমি ঘুরি, জড়জাগতিক কোন পুরুষটা দেখান। এখানে তো অনেক মায়েরা যুক্ত হয়েছেন, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। জড়জগতে কোন পুরুষ গৃহের কাজ করে, কোন পুরুষ জড়জগতে রান্না করে, আমাকে দেখান বা একটু কমেন্ট করে জানান। কিন্তু ভক্তি যারা যাজন করে তারা মনে করে এটা কৃষ্ণের সংসার, আমি কৃষ্ণের জন্য কাজ করছি। জড় জগতের যারা ভক্তি জগতের সঙ্গে যুক্ত না, সে বলবে আমি কেন রান্না করব, তোমাকে বিয়ে করেছি কেন আমি রান্না করার জন্য? আরে বোকা, হ্যাঁ, বিয়ে করার অর্থ কি রান্নার লোক নিয়ে আসা আর ইন্দ্রিয় তর্পণের জন্য একজন পার্টনারকে নিয়ে আসা? এটাই তো আমাদের বড় সমস্যা। বিবাহ করার অর্থ হচ্ছে একজন ভজন সঙ্গিনী নিয়ে আসা, শয্যা সঙ্গিনী নয়। ভজন সঙ্গিনীই তো শয্যা সঙ্গিনী হবে। বউকে যে সকল পুরুষেরা কেবল শয্যা সঙ্গিনী ভাবে, ওরাই হচ্ছে বড় মূর্খ। বিবাহ করার অর্থ হচ্ছে আমি একা ভজন করতে পারছি না, একজন সঙ্গিনী গ্রহণ করা, ভজন সঙ্গিনী। আর ভজন সঙ্গিনী তো শয্যা সঙ্গিনী হবেই। কৃষ্ণের সেবা করার জন্য সন্তান উৎপাদন প্রয়োজন। কৃষ্ণের সেবা করার জন্য একটা সন্তান প্রয়োজন, কৃষ্ণ ভক্ত সন্তান। কাজেই শয্যা সঙ্গিনী এই ক্ষেত্রে প্রয়োজন আছে। কিন্তু ভজন সঙ্গিনী না ভেবে যদি কোনো পুরুষ নারীকে শয্যা সঙ্গিনী ভাবে, তাহলে তার জীবনে সুখ কখনো হবে না, সুখ হবে না। প্রত্যেক ভক্ত পরিবারগুলোতে একটু যোগাযোগ করে দেখুন তারা কত সুখী। আমার জীবনে এই আমি 2.5 বছর ওই বাসাতে আমি দেখিনি কখনো হাজব্যান্ড স্ত্রীকে তুই করে কথা বলতে, কোনো ঝগড়া ওদের সংসারে দেখি নাই। কারণটা কি? একটাই কারণ, তারা কৃষ্ণ কেন্দ্রিক সম্পর্কে আছে। ওরা কৃষ্ণকে মাঝখানে রেখে ওরা তাদের দাম্পত্য জীবন পরিচালনা করছে, সংসার জীবন পরিচালনা করছে। ওরা কৃষ্ণকে মাঝখানে রেখে একে অপরকে ভালোবাসছে। আচ্ছা বলুন, এখানে অনেক মাতাজিরাই তো যুক্ত আছেন আজকে লাইভে। আচ্ছা বলুন তো, আপনাদের ঘরে যে সকল স্বামীরা আছে ওরা কি কোনোদিন ভগবানের সেবা দেয়? আমরা অধিকাংশ পুরুষেরা মনে করি ভগবানের সেবাটা কেবল নারীদের, আমাদের নয়। এটা আমি অধিকাংশ ঘরে দেখেছি। এটাই তো ভুল। একটাই কারণ, আমরা ভক্তি যাজন করছি না বলে। একজন কৃষ্ণ ভক্ত স্বামী সে স্ত্রীর সঙ্গে একই সঙ্গে সমস্ত সংসারের কাজ করে। কারণ কি? সে ভাবে এটা কৃষ্ণের সংসার, কৃষ্ণ সেবা করছি। যে যত বেশি সেবা করবে সে তত বেশি কৃপা পাবে। রান্না থেকে শুরু করে ফ্লোর মুছামুছি থেকে শুরু করে সমস্ত কাজ স্ত্রীর সঙ্গে করে, একসঙ্গে করে। কারণ কৃষ্ণের সংসার করবে। যে যত বেশি কৃষ্ণের সেবা করবে সে তত বেশি কৃপা পেয়ে থাকবে। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। তাছাড়া কৃষ্ণ ভক্ত যারা ওরা অলরাউন্ডার হয়, সব দিক থেকে অলরাউন্ডার হয়। আমি সবাইকে একটা কথা বলি যে
একজন কৃষ্ণ ভক্ত সব দিক থেকে পারদর্শী হবে, রান্না বান্না থেকে শুরু করে। হ্যাঁ, আমার সঙ্গে অনেক ছেলেরা চুল কাটতে পারে, চুল কাটতে পারে। আমার সঙ্গে অনেক ছেলেপিলে আছে, চুল কাটতে পারে, জুতো সেলাই করতে পারে, কাপড় চোপড় সেলাই করতে পারে, রান্না পারে করতে। আমি সব সময় তাদেরকে অনুপ্রেরণা দিই যে সমস্ত কাজ পারতে হবে, সব দিক থেকে পারদর্শী হতে হবে। কৃষ্ণ ডিভোটি, এক্সট্রিম মেরিটোরিয়াস, সব দিক থেকে পারদর্শী হতে হবে, সব দিক থেকে। আমি তো অনেক রেসিপি রান্না করতে পারি, অনেক রান্না করতে পারি। প্রসাদ একবার আপনাদের পাওয়ার নিমন্ত্রণ থাকলো। শুধু আমি নই, যারা ভক্তি যাজন করছেন অধিকাংশ ছেলেরা অনেক ভালো ভালো রান্না করতে পারে, কিন্তু জড় জগতে গিয়ে দেখুন অনেক মেয়েদেরকে ওদেরকেই সারাক্ষণ রান্না করে থাকতে হচ্ছে। কারণটা কি? একটাই কারণ, যে আমরা মনে করি বিয়ে করেছি, রান্না করার একটা লুক নিয়ে এসেছি। এটা নয়, এটা ঠিক নয়। এই জন্য দুজন মিলে ভজন, যারা সংসারে আছে, সংসার জীবনে যারা প্রবেশ করবে, বিবাহ বিশেষভাবে ভার বহন করা। যদি আপনি কৃষ্ণ কেন্দ্রিক জীবন পালন না করেন, তাহলে আপনি গাধার মতো সারা জীবন ভার বহন করবেন, বউয়ের ভার বহন করবেন, সন্তানের ভার বহন করবেন, সংসারের ভার বহন করবেন। গাধার মতো ভার বহন করতে করতে কি হবে? আপনার জীবন শেষ হয়ে যাবে। এবার আপনি চাকরি করুন, ব্যবসায়ী করুন, সংসারের যে কার্যই করুন না কেন, সমস্ত কার্যই সফল হবে যদি কৃষ্ণ কেন্দ্রিক হয়ে থাকে। আমার এই কথাগুলো বলার অর্থ হচ্ছে কাউকে ছোট করে বলা নয়। আমার এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে একজন ভক্ত সংসারে যে কাজগুলো করে থাকে, সেই কাজগুলো কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করে থাকে। এবার স্বামী যদি চাকরিও করে, ওই চাকরিটাও কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। কারণ কৃষ্ণের সেবা করতে গেলেও তো টাকা প্রয়োজন, তাহলে একটা চাকরি প্রয়োজন কিংবা ব্যবসা প্রয়োজন। হ্যাঁ, তাহলে কৃষ্ণের সংসার করছি, কৃষ্ণের সংসার করো ছাড়ো অন্য কাম, তাহলে কৃষ্ণের সংসার করছি, এখানে টাকা প্রয়োজন, তাহলে চাকরি করতে হচ্ছে, ব্যবসা করতে হচ্ছে। তাহলে এটা তো কৃষ্ণের সংসারের জন্যই করা হচ্ছে। ওই চাকরিটাও তখন কৃষ্ণ কেন্দ্রিক। অর্থাৎ একজন কৃষ্ণ ভক্ত তার সমস্ত কার্যকলাপ, সমস্ত কার্যপ্রণালী কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করবে। এটা নারী হোক পুরুষ হোক সবাই। আর এই কার্যটা যদি সে এমন করে প্রতিপালন করতে পারে, তাহলেই সে সংসারে সফল হবে, তাহলেই সে নিত্য আনন্দ লাভ করবে। কাজেই মায়াবাদী মানুষের সঙ্গে আমরা যত বেশি মিশব, তত আমাদের চেতনা কলুষিত হবে, ভোগ ইন্দ্রিয় তর্পণের বাসনা হৃদয় মাঝে প্রচুর জাগবে। এই জন্য আমাদের সঙ্গ করতে হবে কার? সৎ সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আচরণশীল ভক্তের সঙ্গ করতে হবে। ওই যে বললাম, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আমি যদি চোরের সঙ্গ করি, ধীরে ধীরে আমার মাঝে চৌর্য বৃত্তি এসে যাবে, আমি চোর হয়ে যাব। আমি যদি সাধুর সঙ্গ করি, ধীরে ধীরে আমি সাধু হব, সেটাই স্বাভাবিক। কাজেই সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে যেখানেই থাকবো, আমরা যেন সাধু সঙ্গ করি।